আপনার সাথে ওটা কে? এটা আমার বন্ধু। বিয়ের গাড়ি আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বড় মারা গেছে। এই লগ্ন থাকতে থাকতে ওকে যদি কেউ বিয়ে করে তাহলে আর লগ্ন ভ্রষ্ট হবে না। কাঁদিস না রাহুল, তোদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে রিনাকে আমি বিয়ে করব। ড্যাড, আমি বিয়ে করে ফেলেছি। যা, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। বাবু দাঁড়া, যাস না। আমি শ্বশুরবাড়ি ঘর জামাই হয়ে থাকতে পারবো না। আমি একটা ঘর ভাড়া করে আসলাম, আপাতত আমরা ওখানেই থাকবো। তোমাকে একটা শাড়ি আনতে বলেছিলাম যে। কি করে আনবো বলো? সামান্য বেতনের কাজ করি, ঘর ভাড়া, সংসার চালিয়ে মাস শেষে একটা টাকাও থাকে না। তুমি যে আমাকে কত সুখে রাখবা সেটা আমার বোঝা হয়ে গেছে। শাড়িটা আপনার খুব পছন্দ তাই না? নিয়ে নিন, আপনাকে খুব মানাবে। এই গিফটটা আপনার জন্য। তুমি সবসময় অন্য মানুষ কই থাকো কেন? চলো আজকে কাজ শেষ করে তোমাকে একটা ট্রিট দিই। না টিনা, আজ নয়, অন্য দিন। মনে চাইলে যোগাযোগ করো। কি গো, এখন কোথায় যাচ্ছ? সেটা তোমার না জানলেও হবে। তার মানে আমি অফিস থেকে বাড়ি আসলাম, আমার খাওয়া দাওয়া করতে হবে না? খাওয়া দাওয়া করতে হলে নিজে রান্না করে খাও, আমি কারো চাকর নই। মেয়েরা এমনও হতে পারে, এত পরিবর্তন। বাই রাকেশ, আমার মান সম্মান কিচ্ছু তুলে না। তুমি জানো ওকে? তোমার মতো 10,000 টাকা বেতন পায়, কর্মচারী নয়। আর বেতন শুনলে তোমার চোখ আকাশে উঠে পড়বে। মাসে 1 লাখের ওপরে। জীবনে তুমি স্বপ্নও দেখতে পারবে না। তোমার মতো একটা এত সুন্দর মেয়ে ওই গে ভূতের কাছে যে কি করে আসো সেটা ভাবলেই আমি অবাক হয়ে যাই। 10,000 টাকা ইনকাম, ওই টাকাতে তো আমার চা খরচও হয় না। তুমি এভাবে হট করে ঘরে ঢুকছো, তোমার কোনো কমন সেন্স নেই। না না, কমন সেন্স আমার নেই, সব আছে তোমার। তাই তো একটা পরপুরুষকে ঘরে ডেকে লীলা করছো। ওটা আমার স্বামী। এসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ওই জন্যই তো বলেছিলাম মেয়েদিকে চেনা বড় কঠিন। আজ 30 বছর এই কোম্পানির আমি মালিক ছিলাম, আজকে সেটা হ্যান্ড ওভার করতে চাই। আজ থেকে আমি আপনাদের নতুন দায়িত্ব পালন করছি। আপনাদের সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। বিজয়, বিজয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আমি তো একজন অপদার্থ স্বামী।